আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমতিশা। আপনাদের সামনে আসছি। আমি ডেইলি ব্লগ তো দিবই, সন্ধ্যার সময় ব্লগটা দিব। এই ব্লগটা যেহেতু আমি সকালে দিচ্ছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। প্রথম কথা হলো, আমি আপনাদের কাছে আপনাদের ব্যবহারে খুবই আনহ্যাপি। কেন আপনারা সবাই জানেন যে এটা একজনের বিয়ের প্রোগ্রামে গেছি। তারা যদি আমাকে এইটা শুট করতে না বলতো, আমি কিন্তু শুট করতাম না। আর অবশ্যই তাদের মতামত ছিল। আর একটা বিয়েতে গেছি, একটা বিয়েতে ভালো থাকবে মন্দ থাকবে সম্পূর্ণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যেহেতু আমি প্রথম ব্লগটা আমার বাসা থেকে শুরু করে রাস্তায় শেষ করে ফেলছি, সেকেন্ড ব্লগটা আমি হলুদের ব্লগটা করছি, অর্ধেকটা দেখাইছি আর অর্ধেকটা দেখাইনি। কারণ আমি 18 মিনিটের বেশি ভিডিও ব্লগ করব না, এটা দিচ্ছি না। তো এই ক্ষেত্রে কি হয় যে আমি সম্পূর্ণ ব্লগটা আপনাদের একদিনই চাইলে আমি একদিনই দেখাইতে পারতাম, দেখাই নেই, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখন কথা আসতেছে নাচের কথা আসতেছে এই জায়গায় যে আমরা যারা যারা হাই সোসাইটিতে বড় হয়েছি, আমরা যারা আমি আমার নিজেকে এত হাই সোসাইটি মনে করি না। আমি খুবই নর্মাল একটা মানুষ এবং আমি খুব গরিব। আমি সব দিক দিয়ে আমি নর্মাল। আমি 8-10টা মানুষের মতো কোনো সোসাইটি মেনটেন করতে পারি না, এবং আমি কোনো মানুষের মতো 8-10টা মানুষের মতো না। আমার ভিতরে 8-10টা মানুষের মতো এত মান সম্মান এবং এত ফিলিংস কাজ করে না। আমি একদমই কি বলে আনফিনিশ, কোনো ফিলিংস ছাড়া মানুষ। আমার কোনো ফিলিংস নাই। তো যে নাচের মানুষ আনছে, আমরা সচরাচর আমাদের যে কোনো অনুষ্ঠানে নাচ গান একটু কম বেশি হয়, অনেক জায়গায় হয় না, যে জায়গায় হয় না তো হয়ই না। তবে যারা ইউটিউব দেখে, যারা ফেসবুক দেখে, যারা সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে, আমার মনে হয় না তাদের আমাকে দেখে এবং আমার কাজ দেখে এভাবে ধাম করে রিয়াক্ট করবে যে কি দেখে ফেললাম আজগুবি জিনিস। এরকম কিছু না, ইউটিউবে এরকম সচরাচর হচ্ছে। আচ্ছা, এখানে আমার কাছ থেকে তারা ভালো কিছু আশা করে, আর আমিও তাদের কাছে ভালো কিছু আশা করি, ঠিক না? এখন আমার যদি কোনো ভুল হয়ে থাকে, যেমন আমাকে যারা রেগুলার ব্লগে কমেন্ট করে, রেগুলারই কিছু বলে, তাদেরকে বলবো তারা একজন মানুষও আমাকে ব্যাড কোনো কমেন্ট করে নাই। যারা হঠাৎ দেখছে, যারা দেখেনি কোনোদিন, হঠাৎ দেখে একটা কমেন্ট করে যাচ্ছে, আচ্ছা যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো যারা একদম পার্সোনালি আমাকে ভালোবাসে, তারা সাথে সাথে আমাকে মেসেজ দিছে যে আপু কি ভাবি, আজকের ব্লগে তো নাচ আছে, দেখো মানুষ অনেক ব্যাড কমেন্টও করতে পারে, তুমি শক্ত হয়ে থাকবা, এসব নিয়ে তুমি টেনশন করবা না। আমাকে যারা পার্সোনালি ভালোবাসে, যারা আমাকে ভালো চায় আমি মনে করি, তারা সুন্দর আমাকে বুঝিয়ে বললো যে ব্যাড কমেন্ট আসতে পারে, তুমি নিজেকে শক্ত করবা, তুমি এসব বিষয় নিয়ে মোটেও মন খারাপ করবা না, যা হবে হবে, যা বলতেছে বলুক। আর যারা তোমাকে চিনে, যারা তোমাকে ভালোবাসে, তারা কখনোই আমি তো নিজে যা নাচতেছি না, ঠিক না? সো এই জন্য তুমি মনে রাখবা, আমি তো কিছু অন্যায় করতেছি না, এবং যারা করতেছে আমি জাস্ট দেখাইতেছি। আমি যেহেতু ব্লগ করতেছি, আমি যেহেতু সম্পূর্ণ দেখাইলাম, আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগলো, তো আমার ভালো লাগার জিনিসগুলা আমি আরেকজনের কাছে শেয়ার করলাম। আরেকটা জিনিস আমি প্রথমেই স্ট্যাটাসে দিয়েছি যে আজব নাচ, আসলে তো আমি নিজেও দেখিনি এরকম নাচ, আমার দেখাও একটু আজগুবি লাগছে, সেজন্য আমি জাস্ট শেয়ার করা। আচ্ছা যাই হোক, আজকাল কেউ কিন্তু বাইরে থেকে মেয়ে আইনা নাচায় না, ঘরেই প্রোগ্রাম করে। ঘরে দেখা যাইতেছে ভাই বোন, চাচাতো, মামাতো, খালাতো, ওরা নিজেরাই একটা করে গানে নাচ উঠাইতেছে, ওরা সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছে। এই প্রোগ্রামগুলো বেশিরভাগই হয়, এরকম কাউকে আইনা নাচায় না। যাই হোক, এটা ওদের ব্যাপার এবং ওদের পার্সোনাল ব্যাপার। একটা লোকাল পরিবার, যাকে আমি চিনি না জানি না, আমাকে তারা ভালোবাসে এবং মিসটা আমাকে ভালোবাসে, এবং মিস নিজে বলছে যে আপু তুমি সম্পূর্ণ ব্লগ করবা। আমি যখন ভিডিও করতেছিলাম, তখন আমি তো অবশ্যই কাছাকাছি ভিডিও করতেছিলাম, ঠিক না? তো আমাকে তো কেউ মানা করে নাই, আমাকে তো কেউ বলে নাই যে এই জিনিসগুলা করবা না, এই জিনিসগুলা দিবা না, কি এই জিনিসগুলা করবা না, এগুলাও কিছু না। হ্যাঁ, আমি আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো আমি আপনাদের ভালোবাসি, আমি যেগুলো জিনিস দেখছি সেগুলো জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি।
এটা আপনারা আমাকে কেন আমাকে আমার পরিবার নিয়ে, আমার হাজবেন্ড নিয়ে, আমার সবাইকে নিয়ে এই ধরনের ব্যাড কমেন্ট করতেছেন আমি বুঝতেছি না। তো যারা করতেছেন তাদের কাছে একটা জিনিস, একটা কথাই বলবো, সেটা হলো যে আপনারা যেটাই বলেন চিন্তা ভাবনা করে বলবেন। কারণ কি, আপনি যদি আমাকে কষ্ট দেন, আমাকে যে কোনো কথা বলে যদি কষ্ট দেন, সেই কথা এবং সেই সেম সিচুয়েশন আপনার জন্য অপেক্ষা করবে। এটা সবসময় মাথায় রাখবেন। আরেকটা জিনিস, এক ভদ্র মহিলা আমাকে বলছিল যে প্রথম দুধ জাল দিলে প্রথম হয় কি জানেন, প্রথম যদি আপনি দুধ জাল দেন, ওই দুধটা আপনার 1 ঘন্টা রাখতে পারবেন, 2 ঘন্টা রাখতে পারবেন, 1 দিন রাখতে পারবেন না। কিন্তু দই বানাইলে আপনি 1-3 দিন রাখতে পারবেন। আর যদি আপনি ওই দুধটাকে ঘি বানান, ওই দুধটাকে জ্বালাইয়া যদি ঘি বানান, আপনি বছরের পর বছর রাখতে পারবেন। সো আমি আপনাদের এই একটা জিনিস বুঝাইতে পারছি যে আমি আপনাদের কথায় ঘি হয়ে গেছি। আপনাদের কথা আমার মোটেও কষ্ট লাগে না। আপনাদের কথায় মনে হয় যে আপনারা এমনই, আপনারা ভালো দেখতেছেন, ভালো বলতেছেন, খারাপ দেখতেছেন, খারাপ বলতেছেন, আপনারা এমনই। কিন্তু আপনারা কারো গভীরতা দেখতেছেন না। এই যে মেয়েটা নাচছে, আমি আর তানজিলার বাবা যখন বসেছিলাম, তখন তানজিলার বাবা একটা কথা বললো যে দেখো কত সুন্দর মেয়েরা, এরা পারলে সংসারও করতে পারে। আমি সেম কথা বলতেছিলাম যে এরা চাইলে সংসার করতে পারে, এরা চাইলে 10 জনের মাঝখানে যা মানে জীবনযাপন করতে পারে। যখন আমি পার্সোনালি ওই মেয়েদের সাথে কথা বললাম, আমার কিন্তু এটা কিউরিওসিটি, প্রত্যেকটা মেয়েদের যাদের প্রবলেম হয় তাদের সম্বন্ধে আমার জানতে ইচ্ছা করে, তারা কি করে এবং তাদের কেন এরকম প্রবলেম, এই সেই। আমার যখন পার্সোনালি তাদের প্রবলেম, তাদের সমস্যা জানলাম, তখন আমার মনে হলো যে হ্যাঁ, সে নাইচা খাইতেছে, সে নাচ করে ভাত, মানে নাচ করে যে পেটে ভাত দিতে পারতেছে, এটা তার একটা দক্ষতা। সে তার জীবনটা বাঁচানো হলো মেন ফরজ। তো ও তার জীবন বাঁচাইতেছে, সেই সাথে তার ফ্যামিলির জীবন বাঁচাইতেছে। নাইচা আমি না, আরো 10টা মানুষও আমি মনে করি আমার মতো চিন্তা করা উচিত, যে যেটা করতেছে পাপকে ঘৃণা করো, পাপীকে না। আমি মনে করি তারা যদি কোনো বেহায়াপনা করে থাকে, তাদের পার্সোনাল ব্যাপার। আর আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ দেখে কি বলবে একটা কথা সবসময়, যে না, দেখা শেষে বলবে যাই হোক, এরকম এখান থেকে শিক্ষা নিলাম, আমাদের পরিবারে যাতে এই ধরনের কিছু না হয়। আমার মনে হয় যে এই চিন্তা ভাবনাটা করা উচিত। যেমন আমি যেমন এই প্রোগ্রামটা দেখে, নাচটা দেখে আমার মনে হইলো যে আমরা জীবন ও জিন্দিগি তো কোনো নাচের মেয়ে না, আমাদের প্রোগ্রামে নাচাবো না, আমাদের বিয়ে হোক, শাদী হোক, যেটাই হোক, আমাদের কখনো এটা রুচিতেও আসে নাই। তো আমি মনে করি আমি আমার ভিউয়ার্সদের সাথে যে শেয়ার করলাম ব্লগটা, নাচের ব্লগটা, মেয়েদের এত ব্যাড কমেন্ট করলো, আমাকে যে এত ঝাড়লো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা এখান থেকে আমি মনে করি একটু শিক্ষা নিত, এখান থেকে একটা জিনিস মাথায় নিত যে আমরা এই ধরনের কিছু করবো না, কি নাচের মধ্যে যতই যা হোক আমরা এই ধরনের কিছু করবো না। আমার মনে হয় না এই ধরনের কিছু তারা করবে। তারপরে গিয়ে এই শিক্ষাটা নিতে পারতো, এই জিনিসটা মাথায় চিন্তা করতো, এবং এই জিনিসটা ভাইবা বলতো যে আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমাকে উল্টাপাল্টা বলে কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমাকে উল্টাপাল্টা, আমি নিজে যা নাচছি ওইখানে, আপনারাই বলেন। আপনি একটা কথা বলেন, আপনারা একটা কথা বলেন, সেটা হলো আমার ভিতরে এরকম কি ফাউল দেখছেন, যে আমি এরকম কি ফাউলগিরি করলাম যে আপনাদের কাছে আমার পরিবার এবং আমাকে নিয়ে এরকম কমেন্ট করতেছেন। আচ্ছা যাক, আমাকে নিয়ে এরকম কমেন্ট করতেছেন। কারণ আমি যদি আমার বিয়ের ভিডিওতে এই বর জাতিরা মারামারি করছে, অনেক সিনকেট হইছে, আমি কিন্তু এগুলো দিতে চাইছিলাম, আমি তো এখন দিব না, কিছুই দিব না। আমি চাইছিলাম যদি আমার ফ্যান্সরা বলে যে হ্যাঁ বিয়ের ভিডিও দেন, আমি তো আমার সব আমি এডিট করে সবকিছু করে সম্পূর্ণ করে আমি রেখে দিছি। আমার মন চাইতেছে না এখন তাদের সাথে এই ধরনের কিছু শেয়ার করি। আমরা ব্লগ কেন দেখি? এখানে ভালো কিছু দেখি, মন্দ কিছু দেখি। এখন আমি সারাক্ষণ যদি ভালো জিনিসটা ধরে বসে থাকি এবং ভালো একদম সবসময় আমি একদম কাকড়ের মসজিদের হুজুরের মতো আমি যদি সবকিছুই করতে থাকি, তাহলে তো আমাকে দেখে আপনাদের কিছু ভিতরে আসতেছে না। এখানে ভালো দেখতে হবে, মন্দও দেখতে হবে। আর আমার কথায় যদি কারোর কষ্ট লেগে থাকে আমার কথা, এবং আমি যদি কাউকে হাট করে কথা বলে থাকি, সেজন্য অনেক সরি এবং মন থেকে বলতেছি, আমাকে মাফ করে দিবেন। কেননা
আমি এখনো বলি আমি 8-10টা বড় বড় ইউটিউবারের মতো না, আমি অত পারফেক্ট না, আমি আনপারফেক্ট একটা মেয়ে। তারপর আপনাদের এত ভালোবাসা পাইছি, এত এত রিসপেক্ট, এত ভালোবাসা পাইছি, সেজন্য কাজ করতে ভালো লাগে, আর কিছু না। আর আমার এখন কাজ করলে দিনটা ভালো যায়, আমি ওটা এডিট করি, ওটা নিয়ে থাকি, ওটা কি কমেন্ট আসলো সেগুলো দেখি, এবং আমার এখন এটা একটা অফিসিয়াল জবের মতো হয়ে গেছে। আর আমরা যারা জব করি তারা কিন্তু স্যারেরও বকা শুনি, মানুষ দেখা যায় বাসায় এসব বকা শুনি, এরকম কিন্তু আমাদের জবগুলোর মধ্যে। তো আমি মনে করি এখন আমার এই জব, ইউটিউবের জবটা আমার সেম হয়ে গেছে, যে আমি মাঝে মাঝে আপনাদের ভালোবাসা পাইতেছি, মাঝে মাঝে আপনারা আমাকে ঝাড়তেছেন, যে আমাকে ভূত পেতনিতে ধরছে আর একটু ফুদা দিই, তো আমাকে মাঝে মাঝে আপনারা ফু দেন, তো সেজন্য ধন্যবাদ। এরকম ফু দিয়েন, ফু দিলেও আক্কেল বুদ্ধি হয়। যেমন আমার জ্ঞান হইলো যে আপনাদের কাছে সব শেয়ার করা যাবে না, যেটা শেয়ার করা যাবে, যেখানে দেখা যাইতেছে এইখানে এরকম কিছু হয়েছে ওটা শেয়ার করা যাবে, নয়তো শেয়ার করা যাবে না। যেহেতু আপনারা আমার মানে ভালো ভালো জিনিসগুলা দেখবেন, খারাপ জিনিসগুলা দেখতে চাইতেছেন না, এবং খারাপ দেখতেছেন, ওইখানে কিন্তু খারাপ কিছু না। ওই মেয়েটা নাচ কইরা পেট বাঁচাইতেছে। জানেন, পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক কষ্ট করে দুনিয়া পৃথিবীর মাঝে বাইচা থাকার জন্য, শুধু বেঁচে থাকার জন্য কিনা করতেছে। আমরা কিন্তু তার বিন্দু পরিমাণ কিছুই করতে পারি না। যারা এই যে আমাকে যারা দেখতেছেন, আমার মনে হয় না তারা কেউ একটা নর্মাল পরিবারে, সবাই মোটামুটি ভালো পরিবারে আছে, সবাই মানে ঘরে বসে খাচ্ছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। আর তারা ঘরে বসে খাইতে পারতেছে না, তারা বাইরে যায় বাজারে গিয়ে নাইচা খাইতেছে। আপনারা একটু বুদ্ধি নাই, একটু জ্ঞান নাই আপনাদের। একটা নাচের মেয়ে নাচবো, তো নাচের মেয়ে কি গান গাইবো? নাচের মেয়ে কি বৈশা বৈশা হাদিস শোনাইবো আমাকে? ওটা নাচের মেয়ে, ও নাচবে, গাইবে, ফুর্তি করবে, আমাদের আনন্দ দিবে, চলে যাবে। এই তো ওর কাজ। ওর কাজ আমরা আনন্দ পেয়ে 10টা টাকা দিব, খুশি হবে। এই যাই হোক, আমি অনেক কথা বললাম। আমার ডেলি ব্লগের মতো আমি আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম। তো আগামীকালকের ব্লগ অবশ্যই বিয়ের ব্লগ দিব, কেন দিব না, আমি যেহেতু এত কষ্ট করে কাজ করছি। আর আমি জানি যে আমাদেরকে অনেকে ভালোবাসে, অনেকে বিয়ের ব্লগ দেখার জন্য অপেক্ষায় আছে। আমি সেম টাইমে ব্লগ ছাড়বো, বিয়ের ব্লগটা। আর এই ব্লগটা আমি সকালে ছাড়লাম এই একটাই কারণ, সেটা হলো আপনাদের কাছে আমার কষ্টটা শেয়ার করলাম। আমি কিন্তু কাঁদতেছি না, আমি আমার আবেগ কম। আমি ফ্যামিলির বড় মেয়ে, আমি একদম ওই যে বললাম না আপনার ঘির মতো হয়ে গেছি, কষ্ট দুঃখ সহ্য করে। সংসার লাইফে হোক, বাইরে হোক, সবকিছু হোক, ফ্যামিলির বাইরের মানুষ কষ্ট দেখ, যেখানে হোক, আমি একদম ঘির মতো হয়ে গেছি। আমি সহজে নষ্ট হই না, এবং সহজে আমি কারোর কথা কষ্ট পাই না। আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে একটাই রিকোয়েস্ট, যে কোনো জিনিস আগে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে গিয়া দেন এটা মানে কমপ্লেন করবেন কি কমেন্ট করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আমরা আসলে কি করতেছি। আমরা আসলে কাউকে ছোট করে কথা বলে কি লাভ? আমাদের কোনো লাভ নেই। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সন্ধ্যার সময় ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।